মাদাগাস্কারে যেন ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করল। তরুণদের এক ঝড়ে ভেসে গেল আরেকটা সরকার, এমনকি পালাতে হলো দেশের প্রেসিডেন্টকেও। শুনতে অবাক লাগলেও এটা সত্যিই জেনারেশন জেড-এর নেতৃত্বে হওয়া তুমুল বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক গোপন চুক্তির পর ফরাসি সামরিক বিমানে করে তাকে সরিয়ে নেওয়া হয় দেশ থেকে। বিরোধী দলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানা সোলোনিয়াইকো জানিয়েছেন, সেনাবাহিনীর বেশ কিছু ইউনিট বিদ্রোহ করে তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর প্রেসিডেন্ট আতঙ্কে পালিয়ে যান। আর শোনা যাচ্ছে, প্রেসিডেন্ট এখন কোথায় আছেন সেটা জানেই না কেউ। আসলে এই বিক্ষোভ শুরু হয়েছিল একদম সাধারণ সমস্যা থেকে, খাবার পানি আর বিদ্যুতের ঘাটতি। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেটা রূপ নেয় দুর্নীতি, অদক্ষ প্রশাসন আর মৌলিক সেবার অভাবের বিরুদ্ধে এক গণ আন্দোলনে। দেশ জুড়ে শুরু হয় জেন জি তরুণদের তীব্র প্রতিরোধ। আর এখানেই ঘটে যায় বড় মোড়। সেনাবাহিনীর যে ক্যাপস্যাট ইউনিট 2009 সালে রাজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল, সেই একই ইউনিট এবার তার বিরুদ্ধে চলে যায়। রাজোয়েলিনা বলেন, কেউ একজন ক্ষমতা দখলের চেষ্টা করছে, কিন্তু জনগণের চোখে তখন তিনি আগেই হারিয়ে ফেলেছেন বিশ্বাস। সপ্তাহান্তে ক্যাপস্যাট ইউনিট ঘোষণা করে তারা এখন সেনাবাহিনীর পূর্ণ দায়িত্বভার নিচ্ছে, এমনকি নতুন সেনা প্রধানও নিয়োগ দিয়েছে। এদিকে বিক্ষোভকে সমর্থন জানিয়ে জেন্ডারমেরি বাহিনীও সরকারের নিয়ন্ত্রণ নেয়, যা আসলে এক প্রকার সামরিক অভ্যুত্থানেরই ইঙ্গিত দেয়। ফলাফল, বিক্ষোভে ক্ষোভের কেন্দ্রবিন্দুতে থাকা সেনেটের সভাপতিকেও সরিয়ে দেওয়া হয় এবং জায় আন্দ্রেন রেমানজারিকে অস্থায়ীভাবে নতুন সভাপতি ঘোষণা করা হয়। এখন সংবিধান অনুযায়ী নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এইভাবে তরুণ প্রজন্মের আন্দোলনে কেঁপে উঠল আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। আর হয়তো এটাই প্রমাণ করে দিল, এখনকার তরুণদের রোষ সহজে থামানো যায় না। বিশ্বজুড়ে তরুণদের নেতৃত্বে এমন আন্দোলনগুলো ক্রমেই শক্তিশালী হচ্ছে। প্রশ্ন একটাই, পরের পালা কার?